ঘন সবুজ গালিচা ঘেরা চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলবার ইচ্ছা কার না নেই। সাথে যদি পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে একটা ছোট্ট বৌদ্ধ মন্দিরের দেখা মেলে, অথবা মন মাতানো কলকল শব্দে ছুটে চলা একটা পাহাড়ি নদী, বা খাঁটি তিব্বতের ছোঁয়া লাগানো একটা মনাস্ট্রি, যেখানে বৌদ্ধদের বড় হয়ে উঠবার নিশানা সর্বত্র ছড়ানো ছিটানো। যদি খোঁজ মেলে নির্জন একটা গ্রামের কোনো একটা হোমস্টের, যেখান থেকে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘার এক যোগে দেখা মেলে, চাইলেই ঘুরে দেখা যায় নজরের আড়ালে পড়ে থাকা একটা শিব মন্দির, যেখানে অহেতুক মাতামাতির বাইরে শুধুই শান্তি বিরাজমান। কাছেই রয়েছে ব্রিটিশ পিরিয়ডের তৈরি এমন একটা আবাসস্থল, যেখানে রাতে থাকবার সুন্দর ব্যবস্থা রয়েছে। চলুন আজ যাওয়া যাক সেই রকমই একটা জায়গায়। 2026-এর এই প্রথম আমাদের সুযোগ হলো উত্তরবঙ্গে আসবার। আজকে আমাদের গন্তব্য কালিম্পংয়ের কাছের একটা নির্জন গ্রাম, দাঁড়াগাঁও। আগে থেকেই ভেবে রেখেছি আমরা সরাসরি দাঁড়াগাঁও না গিয়ে গরুবাথান লাভা হয়ে দাঁড়াগাঁও ঢুকব। উদ্দেশ্য অবশ্য দুটো। এক, আজকে আমার সাথে যারা আছে তাদের গরুবাথান ফরেস্ট, কিছু চা বাগান ও লাভাটা ঘুরে দেখানো। এবং 2021 সালে যখন আমরা লাভাতে এসেছিলাম, তখন আমাদের পরিচয় হয়েছিল এক নির্ভেজাল পাহাড়ি মানুষের সাথে। এই 5 বছর আমি তাকে বারবার কথা দিয়ে এসেছি আবার তার সাথে দেখা করতে আসব। তার নাম পাশাং ভাইয়া। একটা সুন্দর চা বাগান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। চারিপাশে যেন কেউ সবুজ গালিচা পেতে অতিথিদের জন্য অপেক্ষা করে বসেছিল। আমরা এসে পড়ায় তার অবসান হলো। কিছু দূর এগোতেই চোখে পড়ল ছোট্ট একটা বৌদ্ধ মন্দির। পাহাড়ের কোলে কি উজ্জ্বল রং নিয়ে ঝলমল করছে। এই জায়গাটার নাম অ্যাম্বিয়ক। অদ্ভুত সুন্দর জায়গা। অ্যাম্বিয়ক টি গার্ডেনের জন্য বিখ্যাত। এখানে চা প্রসেসিংয়ের ফ্যাক্টরিও রয়েছে।
গাড়ি এসে দাঁড়ালো চেলখোলা নদীর ধারে। পছন্দ মতো একটা দোকান দেখে আমরা প্রত্যেকেই মোমো অর্ডার করলাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এগিয়ে গেলাম চেলখোলা নদীর দিকে। জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে নেমে এলাম একেবারে নদীর পাড়ে। এই নদীটি মূলত বরফ গলা জল থেকেই পুষ্ট। এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে বড় বড় পাইন মাথা তুলে আছে দেখে কারোরই বুঝতে অসুবিধা হয় না লাভার কাছাকাছি পৌঁছে গেছি। পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রিতে। মঠের দুদিকে প্রধান দুটো মন্দির। সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান দিকের এই মন্দিরটায় আমরা আগে এলাম। অনেক মূর্তি ও পেন্টিং দিয়ে সাজানো গর্ভগৃহের ঠিক মাঝখানটাতে রয়েছে বিশাল এক বৌদ্ধ মূর্তি। উল্টো দিকে আরেকটা মন্দির রয়েছে। মনাস্ট্রি থেকে বেরিয়েই আমরা দেখলাম পাশাং ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। এই তার ছবি। দু 2021-এ যখন লাভায় এসেছিলাম, এই পাশাং ভাইয়ার গাড়ি করে আমরা ছাঙ্গে ফলস ও ঋষভ ঘুরেছিলাম। এটা আলগারা বাজার। বেশ বড় টাউন হওয়া সত্ত্বেও পর্যটন শিল্প এখানে সেরকম জোরদার কিছু নয়। এই হলো আমাদের হোমস্টে।
হোমস্টের মালিকের নাম পাবিন ভাই। হোমস্টেতে ঢুকে মনটা ভরে গেল। দুপুরের খাওয়া সেরে হাঁটতে হাঁটতে চলে এলাম বার্মেক মহাদেব ধামে। দাঁড়াগাঁও থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। রাস্তা থেকে বেশ কিছু সিঁড়ি পেরিয়ে তবে মন্দিরের দেখা মেলে। ছোট্ট একটা কুণ্ড পেরিয়ে তবে মূল মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে একটা গুহা, যেখানে শিবলিঙ্গ রূপে পূজিত হন স্বয়ং মহাদেব। মন্দির দেখে ফিরে এলাম হোমস্টেতে। চারিপাশ কুয়াশাচ্ছন্ন। কাঞ্চনজঙ্ঘা তো দূর, সামনের পাহাড়গুলোও কিচ্ছু দেখা যাচ্ছে না। রাতে বারান্দায় বসে দূরের রাস্তায় চলমান আলোগুলো দেখতে দেখতে সময় কেটে গেল। পরদিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা এগিয়ে চললাম জলসা বাংলোর দিকে। দাঁড়াগাঁও থেকে এর দূরত্ব 1.5 কিলোমিটার মতো। রাস্তায় আমাদের পিছু নিল গোটা 5 পাহাড়ি কুকুর। ওয়েদার আজকেও ভীষণ খারাপ। দাঁড়াগাঁও সিংকোনা চাষের জন্য বিখ্যাত। এইসব ঘন বাগানের ভিতরে অজানা পাখিদের ডাক নিস্তব্ধতাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এটা হলো জলসা বাংলো। ব্রিটিশ পিরিয়ডে এই বাংলোটি তৈরি হয়। 1400 মিটার উচ্চতার এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবার মতো। আমরা সকলেই একটা ভিউ পয়েন্টে উঠে মেঘেদের ভেসে বেড়ানো উপভোগ করতে লাগলাম।
এখানে বেশ কয়েকটা ট্রি হাউস রয়েছে। ফিরে এলাম দাঁড়াগাঁওয়ে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব। পরের পর্বে আসছি আরও একটা সুন্দর পাহাড়ি গ্রামের ঠিকানা নিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।